ধন্যবাদ আপনাদের। আসলে আমরা হলো পুরান ঢাকাবাসী। আমাদের পুরান ঢাকায় বিনোদনের কোনো জায়গা নেই। আধুনিক যে সমস্ত শিশু পার্ক বলেন, বিনোদনের জায়গা বলছে, সেগুলো হয়েছে আপনার এই উত্তর দিকে আশুলিয়া, সাভার ওই অঞ্চলে হয়েছে। কিন্তু আমরা পুরান ঢাকায় কোনো ভালো বিনোদনের জায়গা নেই। আমরা এই দুপখোলা মাঠের মেলা হচ্ছে, এটা আমাদের দীর্ঘ স্বাধীনতার পূর্ব থেকে মেলাটা হতো। বিগত কয়েক বছর এই মেলা মাঠটাকে সংস্কার করার জন্য এই মেলাটা বন্ধ ছিল। এবার আমাদের যেহেতু মেলা 14ই এপ্রিল, পয়লা বৈশাখ আর ঈদও কাছাকাছি, আমরা চিন্তা করলাম এই স্টেন ক্লাবের উদ্যোগে, এটা অতীত স্টেন ক্লাবের উদ্যোগে হতো, এবার আমরা চিন্তা করলাম যে স্টেন ক্লাবের উদ্যোগে আমরা মেলাটা করা যেতে পারে। তো যাই হোক, ইতিমধ্যে আমরা সরকারিভাবে যেটা পুলিশ প্রশাসনের পারমিশন পাওয়া দরকার সেটা আমরা পেয়েছি। তো যাই হোক, এই মেলাটা আমরা শুরু করতে পেরেছি। এই মেলাটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই পুরান ঢাকার আর কোনো বিনোদনের জায়গা নেই। এই এলাকার মানুষগুলা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোক এই মেলাতে আসছে, তারা খানিকটা হলেও তারা বিনোদন নিচ্ছে। তো অতএব আমি মনে করি যে আমাদের পুরান ঢাকা এই ধরনের মেলা পূর্বের মতো আবার হওয়া দরকার, এবং হওয়ার জন্য আমরা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছি, এর মাধ্যমে হোক। সেটা হলে আমাদের এই পুরান ঢাকার মানুষের বিনোদনের কিছু হলে তারাই পাবে। প্রশাসন আছে, যারা এটা উদ্যোক্তা, তাদেরকে সতর্ক হতে হবে। যারা মেলাই আনন্দী বিনোদিনী, এর মধ্যে যাতে অসামাজিক কোনো কার্যকলাপ না হয় সেটা সকলেই দেখভাল করা দরকার। যারা এটা উদ্যোগ নেবে, প্রথম তাদের প্রচেষ্টা, যারা এটাকে করে তাদের উপর চেষ্টা, পাশাপাশি পুলিশ প্রশাসন আছে বা প্রশাসনের লোকজন আছে, যাতে এই ধরনের অসামাজিক কাজগুলো মেলার মধ্যে না হয়, যে সেটা তাদেরকে বাধা দেওয়া। ধন্যবাদ আপনাকে। মূলত আপনি যেটা বলেছেন এটা ঠিক বলেছেন। আগে সিস্টেমগুলো ছিল বিকৃত, এবং তারা ক্লাবের ভিতরে অপরাজনীতি, অপকালচার এবং নানা ধরনের ক্রাইম টাইপের জিনিসের সাথে তারা জড়িত ছিল। এটা আমরা দেখেছি। নাচ গান এবং বিভিন্ন কালচার অনুষ্ঠানের ভিতরে আপনারা দেখেছেন মানুষের মা বোনদের উপরে, কাপড়ের উপরে, গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রং দেওয়া। সেই প্রশ্নে আমরা এই ঐতিহ্যবাহী স্টেন ক্লাব, এটার একটা ঐতিহ্য রয়েছে, 120 বছরের ইতিহাস। এখানে আমাদের এই এলাকাবাসী সবসময় চাহিদা ছিল স্টেন ক্লাবের মাধ্যমে আমাদের কালচারটাকে যাতে আমরা সুন্দরভাবে সমাজের মাঝে তুলে ধরি। কিন্তু বিগত দিনে আমরা এটা পারিনি। বর্তমান সরকার এবং বর্তমান সময়ে আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কালচার এবং স্পোর্টস, এবং দুইটার ভিতরেই আমরা থাকতে চাই। এবং এই দুইটাকে নিয়েই আগামীতে এলাকাবাসীদেরকে নিয়ে, এই নতুন প্রজন্মকে নিয়ে আমরা আমাদের যে কালচারটা আছে, বাংলাদেশি কালচার, বাঙালি কালচার, সেটাকে তাদের মাঝে তুলে ধরা। স্টেন ক্লাব হলো যে আমাদের দেশে যে ঐতিহ্যগত যে সংস্কৃতি, সেটাকে পৃষ্ঠপোষকতা করা আর এটা বিকাশের জন্য কাজ করা। স্টেন ক্লাব এই পাক ভারত উপমহাদেশে এই পূর্ব বাংলার প্রথম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই মাঠে সার্কাস হতো, যাত্রা হতো, নিয়মিত নাটক। স্টেন ক্লাবে তো নিয়মিত নাটক হতো, এবং স্টেন ক্লাবে বিখ্যাত পূর্ব পাকিস্তানের তৎকালীন বিখ্যাত নায়ক নায়িকারা এখানে অভিনয় করেছে। আমরা দেখছি গোলাম মোস্তফা, হাসান ইমাম, স্বপ্ন, তারপরে অঞ্জনা। এরা অঞ্জনা জীবনে প্রথম এখানে নেচেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আজম খান এসেছিলেন এই স্টেন ক্লাব ভিজিট করতে, তখন এই অঞ্জনা শিশু শিল্পী হিসেবে নেচেছিল। এখান থেকে আমরা একটা বিখ্যাত নাটক করেছিল ঘুমন্ত রাজকন্যা এবং লীলঙ্কৃতা। সেই নাটকের মাঝে শওকত আকবর, গোলাম মোস্তফা, হাসান ইমাম, স্বপ্ন, রানী সরকার এরা অভিনয় করেছে। এটা হলো স্টেন ক্লাবের ঐতিহ্য। তো আমরা এখানে শুরুতে খেলাধুলা না, সংস্কৃতির বিভিন্ন শাখায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আর আমাদের মূল কাজটা হলো যে এই শিশুদেরকে আর ডেভেলপ করা, গড়ে তোলা। আমাদের এখান থেকে কিন্তু, এবং আমাদের আরেকটা ঐতিহ্য আরেকটা আছে হলো যে 71-এর মুক্তিযুদ্ধের সময় একটা ফুটবল টিম হয়েছিল। দেখো মানুষের মনে জানতে পারে যে আমরা যুদ্ধের সময় একটা ফুটবল টিম কেন? ফুটবল টিমটা হয়েছিল এই জন্য যে টিমটা করে সেই টিমের মাধ্যমে যাতে আমরা খেলার মাঠে তখন বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হতো এবং জাতীয় সঙ্গীত গাওয়া হতো। এইটা মানে আমাদের তখন ওটাকে প্রচারের জন্য, এবং সেই টিমটাই
তা করেছিল ইস্টার্ন ক্লাবের নেতৃত্বে, এবং ইস্টার্ন ক্লাবের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান এবং ইস্টার্ন ক্লাবের প্লেয়ার সাইদুর রহমান প্যাটেল এরাই এটা সংগঠিত করেছিল। এবং যে পিন্টু ভাই মোহাম্মদের ক্যাপ্টেন ছিল, উনি ইস্টার্ন ক্লাবেরই খেলোয়াড় হিসেবে ঢাকায় প্রথম খেলেন। অমলেশ, সালাউদ্দিন, এরা বিখ্যাত বিখ্যাত প্লেয়াররা এখানে খেলেছে এবং তারা এখান থেকে বড় হয়ে বিভিন্ন জায়গায় ন্যাশনাল পর্যায়ে গেছে। তা আমাদের মূল কাজটা হলো এই সংস্কৃতি এবং খেলাধুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং এটার বিকাশে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখা। ধন্যবাদ আপনাকে। আমাদের এই ক্লাব থেকে অনেক ন্যাশনাল প্লেয়ার জাতীয় পর্যায়ে, যেন আমিনুল ইসলাম বুলবুল, তারপরে মামুন বাবু, এরা কিন্তু জাতীয় পর্যায়ে আমাদের এই ক্লাব থেকে আকরাম। হ্যাঁ, আর এই ক্লাব কিন্তু একটা পরিবার। এই ক্লাবে বাপও মেম্বার, ছেলেও মেম্বার ছিল একসময়, বাবু খেলছে, ছেলেও খেলছে। এইটা কিন্তু আমাদের এই জ্ঞানের এর মধ্যে খুবই একটা বন্ধন। আপনারা সবাই মেলায় আসেন। মেলা মানে কি? মেলায় এই যে আমরা বাচ্চা কাচ্চাদের যে ঈদ বকশিস দেই, এই বকশিস তারা জমায় এসে মেলায় খরচ করে। এই মেলা থেকে নাড়ু অনেক কিছুই এই মেলা, যেটা আমরা স্বাভাবিক জীবনযাপনে পাই না। ঢাকাবাসীকে আমরা আহ্বান করছি, আসেন পুরান ঢাকা মেলা, এবং পুরান ঢাকায় যে আমরা সুন্দর ভালো একটা পরিবেশে একতার সহিত আছি, এটা দেখে যান। সকলকে ধন্যবাদ।